ওই অন্ধকার কবরে দাফন করার পরে কেউ যাবে না, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। রহমতের নবী বলেন ওই কবরে দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা বেনামাজি হইয়া দাড়ি ছাড়া গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তখন রাগ হয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমান বেনামাজিরে দুনিয়াতে সুযোগ কম দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি, ওই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বেনামাজি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করা যায় না, সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? আমার নবী যদি কান্না করেন কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো সময় আছে, তওবা করো হে যুবক। মনে মনে আল্লাহকে বলো, আর মরিয়া গেল, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে যারা তওবা করবে, আমার আল্লাহর সাথে সাথে তাদের মাফ করে দিবেন। চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এখন সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। সাদা দাড়িওয়ালা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। হে মালিক, আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। শয়তানের ধোঁকায় কত গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না। আল্লাহ তওবাওয়ালা জীবন আমাদের দান করেন। তওবার উপরে মজবুত হইয়া